পার্ক এক্সপ্লোরের চতুর্থ পর্বে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই পর্বে আমরা মূলত আলোচনা করব পর্যটন, পর্যটক এবং দর্শনার্থী কি বা এদের মধ্যে পার্থক্যটা কি। পর্যটন কি? পর্যটন হলো এক ধরনের বিনোদন, অবসর অথবা ব্যবসার উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন অথবা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণকেই মূলত পর্যটন বলা হয়ে থাকে। 1993 সালে জাতিসংঘ পর্যটন সংস্থা একটি কারিগরি সংজ্ঞা প্রদান করেছেন। এই সংজ্ঞাতে বলা হয়েছে অনূন্য 24 ঘন্টা অনধিক 365 দিন অবস্থান করেন। তবে উল্লেখ্য যে চাকরির জন্য গমন পর্যটক বলে গণ্য হবে না। পর্যটন যেহেতু অনেকগুলো অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাই পৃথিবীর বিভিন্ন দেশের আয়ের প্রধান উৎস পর্যটনকে কেন্দ্র করে এবং কর্মসংস্থান ও সেমভাবেই পর্যটনকে কেন্দ্র করে। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আমাদের এই দেশে রয়েছে পর্যটনের এক অপর সম্ভাবনা। এদেশে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ বালুকাময় সমুদ্র সৈকত। সমুদ্রের নীল জলরাশি হাতছানি দিয়ে ডাকছে পৃথিবীর অগণিত পর্যটন প্রেমীদের। আমাদের দেশে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট, যা একটা জীবন্ত সাফারি পার্কও আমরা ধরে নিতে পারি। রয়েছে সাগরকন্যা কুয়াকাটা, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত একই সঙ্গে দেখা যায়। অপরদিকে আরও রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ প্রবল দ্বীপ সেন্ট মার্টিনস, যা পৃথিবীর পর্যটনের আর এক বিস্ময়। এখন আমরা দেখব দর্শনার্থী কি বা দর্শনার্থী এবং পর্যটকের মধ্যে পার্থক্য। অ্যাকচুয়ালি দর্শনার্থী হলো কোনো নির্দিষ্ট জায়গায় গিয়ে দিনে দিনে আবার নিজ গৃহে বা বাসস্থানে ফিরে আসাকেই দর্শনার্থী বলে। সাধারণত বাংলাদেশের পার্কগুলোতে মানুষ যে ভ্রমণ করে, এই ভ্রমণকারীদেরকেই দর্শনার্থী বলা হয়, কেননা ওখানেই মানুষ দিনে দিনে ফিরে আসে। সুতরাং আমরা এভাবে বলতে পারি দর্শনার্থী হলো কমপক্ষে 24 ঘন্টার পর্যটক, আর পর্যটক হলো 24 ঘন্টা থেকে 365 দিন ভ্রমণকারী। এই পর্বে আমরা জানলাম পর্যটক, পর্যটন ও দর্শনার্থী কি। আগামী পর্বে আমরা আলোচনা করব পর্যটন শিল্পে পার্কের ভূমিকা। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।